যদি ওটা দিয়ে সব বিবেচনা করেন তাহলে তো প্রতিষ্ঠা আইন কানুনের কোনো দরকার ছিল না না না, আমরা তো দেখেন ছোটবেলার থেকে তোমার একটা প্রতিষ্ঠান এই যে এটার ব্যাংক জমার টাকা স্যার না ওটা দেখতেছি সমস্যাটা ইয়ে দেবো সার্টিফিকেট আমার না না অনেক কিছু বলে আমি তাহলে আমি ব্যবসা বন্ধ করে দেবো। আমি তাহলে ব্যবসা করবো না, আমি তো কোনো অবৈধ কোনো জিনিস বেচতেছি না, আমি তো কোনো ইয়ে না, আমি তো কোনো অন্যায় কোনো কাজ করছি না। আমাদের কিনে আসি কত টাকা খরচ হয়, গাড়ির ড্যামারেজ আছে, কত রকম খরচ, কত কিছু যে এটা তো কিছুই বুঝতে পারবো না আমি কাউকে। লাইসেন্স আছে কিন্তু ওই যে 27 সাল মেয়াদ পর্যন্ত দেওয়া আছে। আমি সেটা দেখাইছি কত পিস লেখা নেই কেন, সেটা তো লিখে দিনে কম মানে ডিপার্টমেন্ট লিখে দিন। আপনি তো আসল আমাকে দেখাচ্ছেনই না, ওটা কেন বোঝাচ্ছেন ওনাকে? এই যে আপনি তো আসল লাইসেন্সটা আমাকে দেখাইতে পারেন নাই। এই যে এটা আপনি জাস্ট একটা চিঠি দেখিয়েছেন। না স্যার, আপনি এভাবে স্যার আপনি আমার সাথে কথা বলেন, আমি একটা বড় ব্যবসায়ী স্যার, আপনি এভাবে কথা বলেন না স্যার, আপনি যেভাবে আপনি এভাবে কথা বলবেন না স্যার, এভাবে কথা না বলছেন আপনি এভাবে উত্তেজিত কথা বলেন না স্যার, আমি আপনার সাথে না আপনি উত্তেজিত কথা বলবেন না স্যার। আমি কিন্তু চোর না স্যার, আমি চোর না, আমি চুরি করতে বসি না এখানে স্যার, আমি চুরি করতে বসি না স্যার এখানে। আমি একটা কথা বলেছি যে আপনি তাকে যেটা বোঝাচ্ছেন সেটা কিন্তু আমাকে আপনি ওভাবে বোঝাইতে পারেন নাই, বা আপনি তাকে রং ইনফরমেশন দিচ্ছেন। না আমি কোনো রঙেশন দিইনি স্যার, হ্যাঁ আপনি এইভাবে আপনি আমাকে করতে পারেন না স্যার। আমি একটা বড় ব্যবসা করি, আমি এখানে ব্যবসা করি স্যার, এইভাবে করেন। হ্যাঁ কিছুই বলি না, অনেক কিছুই বলতেছেন স্যার আপনি। 1.5 লাখ টাকা ফাইন স্যার, এটা কোনো কথা হলো নাকি স্যার? এটা কোনো কথা হতে পারে? আইনের মধ্যে পড়েছে, কিসের আইনের মধ্যে পড়ছে? আইনের মধ্যে পড়েছে, আইনে পড়েছে, আমার কিছু করার নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কর্তৃক আজকে আমরা মাগুরা সদর উপজেলার দোহারপাড় এলাকাতে মাগুরা জেনারেল গ্যাস হাউস নামে একটা প্রতিষ্ঠান, যারা গ্যাসের ডিলার, এই প্রতিষ্ঠানে আমরা তদারকিতে এসেছি। তদারকিকালে এখানে এসে আমরা বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত করেছি। তার মধ্যে সরকার নির্ধারিত দাম, তার থেকে অনেক বেশি দামে তারা গ্যাস বিক্রয় করছেন পাইকারি পর্যায়ে, এবং তাদের প্রতিষ্ঠানে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা এটা অপর্যাপ্ত, এবং এটার মেয়াদ চলে গিয়েছে 2022 সালে। সেই সাথে ওনারা হাজার হাজার সিলিন্ডার মজুদ রাখলেও তাদের আসলে এই প্রতিষ্ঠানে কি পরিমাণ গ্যাস সিলিন্ডার তারা মজুদ রাখতে পারবে এই ধরনের কোনো ডকুমেন্টস বা কাগজপত্র তারা আমাদেরকে দেখাতে পারে নাই। আর বড় কথা হচ্ছে যে মানুষের সাথে প্রতারণা করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এখানে গ্যাস বিক্রয় করা হচ্ছে। এই অপরাধে আমরা প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে, এবং পুরা মাগুরা জেলাব্যাপী আমাদের এই অভিযান, যে কোনো ভোক্তাধিকার বিরোধী কর্মকাণ্ডে আমাদের অভিযান চলমান থাকবে। ধন্যবাদ। আমাদের সাথে যে কোম্পানিগুলো যে ভাউচার দেয়, তাদের আমাদের কাছে যে ব্যাংক চালানের টাকাটা নেয়, এই টাকার সাথে আমাদের চালানের সাথে কোনো সমন্বয় থাকে না। 70 থেকে 80 টাকা ওরা কম টাকা চালান দেয়। আমি একটা সেবামূলক ব্যবসা করি দীর্ঘদিন ধরে মাগুরা শহরে, 36-37 বছর ধরে ব্যবসা করে যাচ্ছি। কিন্তু আজকে উনি ফায়ার এক্সটিংগুইশারের জন্য আমাকে, আমার ডেট নাই, উনি আমাকে ফাইন করছে। ফায়ার এক্সটিংগুইশারটা আমার ডেটটা কবে চলে গেছে তাও জানি না। আর আমাকে একটা লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সে মেয়াদ আছে, কিন্তু কত পিস লিখা নেই, এর জন্য উনি আমাকে জরিমানা করেছেন। ঠিক আছে, আমি পরবর্তীতে ওনার নির্দেশ মেনে, ওই ভোক্তা অধিকারের নির্দেশ মেনে ওনাকে সম্মান জানিয়ে আমি পরবর্তীতে কি করব, ওনার সাথে যোগাযোগ করে আমি পরবর্তী ব্যবস্থা নিব। প্রতি গ্যাসে দেখছি 50 থেকে 100 গ্রাম কিছু দেয়, কিছু কিছু পাওয়া যায় কম, আমি এটাও জানাবো কোম্পানিকে। 50 গ্রাম বা 100 গ্রাম কম থাকে, এটাও আমি জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তো আমি ভুল থেকে শিক্ষা নিচ্ছি, আমার ভুল ছিল, হয়তো ভুল থেকে আমি শিক্ষা নিচ্ছি।